পৃথিবীর এক প্রাচীন রহস্যের নাম সুন্দরবন। আজ থেকে প্রায় 1 লক্ষ বছর আগেও এই উপমহাদেশের দক্ষিণ প্রান্ত ছিল এক গহীন সবুজের চাদর। যখন আদি মানুষের পদচারণা শুরু হয়নি, তখন থেকেই এই লবণাক্ত কাদা আর জোয়ার ভাটায় গড়ে উঠেছে এক অনন্য ইকোসিস্টেম। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন কেবল গাছপালার স্তূপ নয়, এটি প্রকৃতির এক জীবন্ত মহাকাব্য। অ্যামাজন হয়তো আয়তনে বড়, কিন্তু সুন্দরবনের মতো রুক্ষ আর সংবেদনশীল ভারসাম্য পৃথিবীর আর কোথাও নেই। এখানে প্রতিটি জোয়ারে বন ডুবে যায়, আর প্রতিটি ভাটায় নতুন করে জেগে ওঠে জীবনের স্পন্দন। ভৌগোলিক অবস্থান ও মানচিত্রের ব্যবচ্ছেদ। হিমালয় থেকে নেমে আসা পলিমাটি দিয়ে গড়া এই বদ্বীপের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মানচিত্রের কাঁটাতার একে 2 ভাগে ভাগ করলেও বনের প্রাণ কিন্তু একই। প্রায় 6,017 বর্গ কিলোমিটার বা 60% এলাকা আগলে রেখেছে বাংলাদেশ, আর বাকি 40% ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অহংকার। অনেকেই জানেন না, সুন্দরবনের মোট আয়তন প্রায় 25 লক্ষ একর। বিস্ময়কর তথ্য হল, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের তুলনায় 4 ভাগের 1 ভাগও নয়। সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছে 2 নদী, ভারতের হুগলি আর বাংলাদেশের বলেশ্বর। এই 2 জলধারার মাঝখানে পলি জমে জমে গত কয়েক হাজার বছরে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য মায়াজাল। সুন্দরী গাছ ও শ্বাসমূলের রহস্য। সুন্দরবনের নামকরণ নিয়ে অনেক মতবাদ আছে। কারো মতে সমুদ্রবন, কারো মতে চন্দ্রবন। তবে অধিকাংশের মতে এই বনের প্রাণ হল সুন্দরী গাছ। এই গাছগুলো লবণাক্ত জলের বৈরী পরিবেশে টিকে থাকার জন্য এক অদ্ভুত কৌশল রপ্ত করেছে। মাটির নিচের অক্সিজেন কম থাকায় এরা মাটি ফুঁড়ে উপরের দিকে ছোট ছোট শ্বাসমূল বের করে দেয়। প্রকৃতির কি অমোঘ নিয়ম! সুন্দরী ছাড়াও এখানে আছে গেওয়া, গরান, কেওড়া আর গোলপাতা। এই গাছগুলো কেবল বনের শ্রী বাড়ায় না, বরং মাটিকে আঁকড়ে ধরে উপকূলকে রক্ষা করে সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে। ইতিহাসের ধুলো পড়া পাতা। সুন্দরবনের ইতিহাস বাঘ আর মানুষের যুদ্ধের ইতিহাস। 3য় শতাব্দীর মাঝামাঝি সময়ে এখানে মানুষের বসতি ছিল বলে প্রমাণ পাওয়া যায়। কিংবদন্তি চাঁদ সওদাগরের সেই হারিয়ে যাওয়া নগরী বাঘমারা এলাকায় আজও তার অস্তিত্বের ছাপ রেখে গেছে। মুঘল সম্রাট আকবরের আমলে এই দুর্ভেদ্য বন ছিল বিদ্রোহীদের নিরাপদ আস্তানা। পরবর্তীতে 1867 সালে ব্রিটিশরা যখন সার্ভে শুরু করে, তখন তারা অবাক হয়ে দেখেছিল এই বনের গভীরতা। আপনি কি জানেন, প্রথম জরিপের ভাষা ছিল ফার্সি? তৎকালীন ব্রিটিশরা বনের গুরুত্ব বুঝে খুলনায় প্রথম বন বিভাগ প্রতিষ্ঠা করে। জীবনের জয়গান, বাঘ ও মানুষের যুদ্ধ। সুন্দরবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হল রয়্যাল বেঙ্গল টাইগার। রাজকীয় এই প্রাণীটি বিশ্বের একমাত্র বাঘ যা লবণাক্ত জলে দক্ষ সাঁতারু। একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের ওজন হতে পারে 250 থেকে 300 কেজি পর্যন্ত। কিন্তু বাঘকে ঘিরে সুন্দরবনে চলে এক চিরন্তন জীবনযুদ্ধ। এখানকার মোয়াল আর বাওয়ালিরা যখন বনের ভেতরে মধু সংগ্রহে যান, তখন তারা জমকে সাথে নিয়ে ঘোরেন। বাঘের আক্রমণের কৌশল হল পেছন থেকে ঝাঁপিয়ে পড়া, আর এই মৃত্যু পরোয়ানা রুখতে সুন্দরবনের মানুষ এক অভিনব বুদ্ধি বের করেছে: মাথার পেছনে মানুষের মুখোশ পরা। বাঘ যখন মনে করে শিকার তার দিকে তাকিয়ে আছে, তখন সে আর আক্রমণ করে না। এই এক টুকরো প্লাস্টিকের মুখোশ আর মানুষের বুদ্ধির কাছে হার মানে অরণ্যের রাজা। জীব বৈচিত্র্য, এক জলজ স্বর্গ। বাঘ ছাড়াও সুন্দরবনে আছে 375 প্রজাতিরও বেশি প্রাণী। চিত্রা হরিণের পাল যখন বনের ধারে জল খেতে আসে, তখন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। এছাড়া আছে নোনা জলের বিশাল কুমির, মেছো বিড়াল আর বিরল প্রজাতির ইরাবতী ডলফিন। এখানকার নদীগুলোতে একসময় জাভান গন্ডার দেখা যেত, কিন্তু শিকারীদের লালসায় তারা আজ বিলুপ্ত। হরিণের সংখ্যাও কয়েক লাখ থেকে কমে
আজ প্রায় 30,000-এ নেমে এসেছে। সুন্দরবন কেবল ডাঙার নয়, পানির নিচের এক বিশাল জগতেরও রক্ষক। বিপন্ন সুন্দরবন, জলবায়ুর ভ্রুকুটি। আজ সুন্দরবন ভালো নেই। একদিকে মানুষের লালসা, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের আঘাত। 2007 সালের সিডর আর 2009 সালের আইলা এই বনের বুক চিরে দিয়ে গেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণ না হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1.5 ফুট বাড়বে। এর ফলে সুন্দরবনের 75% এলাকা চিরতরে তলিয়ে যাবে লোনা জলের নিচে। 2014 সালের শ্যালা নদীর তেল বিপর্যয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের অবহেলা কিভাবে একটি ইকোসিস্টেমকে ধ্বংস করতে পারে। 3.5 লাখ লিটার ফার্নেস অয়েল কেবল মাছ নয়, বনের প্রতিটি শ্বাসমূলকে বিষাক্ত করে তুলেছিল। উপসংহার, মহাপ্রাচীরের ডাক। সুন্দরবন আমাদের কেবল মধু, কাঠ বা মাছ দেয় না, এটি দক্ষিণ এশিয়ার এক প্রাকৃতিক মহাপ্রাচীর। প্রতিটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে সুন্দরবন নিজের বুক পেতে আমাদের রক্ষা করে। বন আর বাঘ একে অপরের পরিপূরক। বাঘ আছে বলেই বনের মানুষ ভয়ে বন কাটতে পারে না, আর বন আছে বলেই বাঘের অস্তিত্ব টিকে আছে। এই অরণ্য রক্ষা করা কেবল কোনো নির্দিষ্ট সরকারের দায়িত্ব নয়, বরং আপনার, আমাদের সবার নৈতিক দায়বদ্ধতা। যদি সুন্দরবন ধ্বংস হয়, তবে মানচিত্র থেকে হারিয়ে যাবে এক বিশাল জনপদ। আসুন প্রকৃতির এই অনন্য দানকে আগলে রাখি আগামী পৃথিবীর জন্য। সুন্দরবন বেঁচে থাকুক আমাদের ফুসফুস হয়ে।